করতেছো। এ বান্দা তুমি কি জানো কখন তোমার সামনে আজরাইল এসে যাবে? এরে বান্দা তোমার সামনে কত আল্লাহর বান্দা রাস্তা অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বান্দা কোন দিন জানি দুনিয়া থেকে তুমি চলে যাও, কিন্তু বান্দা দুনিয়াতে আসছো, চলে যাইতে হবে। কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে গেলে বান্দা কেমন করে তুমি থাকবা? যেই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, ঠিক কিনা বলে? যেই কবরটা অন্ধকার কবর, যেই কবরের মধ্যে বান্দা তোর খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, বান্দা তোর আরামের কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আসছো, আমি আল্লাহ কিছু দায়িত্ব দান করলাম। এক নাম্বার দায়িত্ব, আমি আল্লাহকে ভয় করো। বান্দা আমি আল্লাহকে যখন ভয় করবা, গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহর ভয় বান্দাকে নাফরমানি থেকে বাঁচায় দেয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো নাফরমানি করতে পারে না। যেই বান্দার অন্তরের মধ্যে মাওলার ভয় থাকবে, যেই বান্দার অন্তরে কবরের ভয় থাকবে, যেই বান্দার অন্তরের মধ্যে হাসরের ময়দানে ভয় থাকবে, ওই বান্দা আর নাফরমানের দিকে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া বড় একটি মূল্যবান একটি জিনিস, ঠিক কিনা বলেন? আজকে তাকওয়া আমাদের কাছে নাই, এই জন্য আজকে সমাজের মধ্যে যত দুর্নীতি আছে, যত অবৈধ কাজ আছে, সবগুলো হচ্ছে। কারণ মানুষের অন্তর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ সত্যিকারের আল্লাহ তাআলার ইবাদত করা কখনো সম্ভব হবে না। এই জন্য আজকে কলবটা নাপাক হয়ে গেল। এইভাবে আমরা দুনিয়াতে আমরা ঘুরতেছি, গুনার বোঝাটা মাথায় নিয়ে ঘুরতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আজরাইল পাঠায় দে বান্দা, তোমাকে আজরাইল একটা সেকেন্ডের জন্য সময় দেবে না, ঠিক কিনা বলেন? ও বান্দা, আজরাইল তো দেখবে না, তোমার দাদা আগে যাবে না, তুমি আগে যাইবা। আজরাইল যখন দেখবে তোমার হায়াত শেষ, তোমার কাছে আজরাইল এসে যাবে। বান্দা দুনিয়া থেকে চলে যাইবা, কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই গুনার জন্য বান্দা আল্লাহর কাছে কবরে তাইকা যতই কান্না করেন, আল্লাহ বলেন কোনো লাভ নাই। ভয়টা দুনিয়াতে থেকে করা লাগবে, কারণ ভয়ের স্থান হলো দুনিয়া, আমলের স্থান হলো দুনিয়া, ভালো কর্মের জায়গাটা হলো দুনিয়া। আপনি কবরে গেলে তো অটোমেটিক আল্লাহকে ভয় করবেন, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে গেলে বান্দা অটোমেটিক আল্লাহকে ভয় করবে। কবরের মধ্যে গেলে বান্দা অটোমেটিক ইবাদত করবে। আল্লাহ বলছে বান্দা কবরের মধ্যে তাইকা যত ভয়, যত ইবাদত, কোনো লাভ হবে না। আল্লাহ বলে বান্দা যদি ভয় করা লাগে, আমি আল্লাহকে দুনিয়া থেকে বান্দা ভয় করো, তাহলে বান্দা নাফরমানি থেকে বাঁচতে পারবা। বান্দা ইবাদতে মন বসবে। বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা কখনো নাফরমানি করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, বান্দা কারো দিকে তুমি ভ্রুক্ষেপ করে কথা বলতে পারবে না। বান্দা সর্বদাই হক কথা বলবে। বান্দা কখনো দুনিয়ার কাউকে ভয় করে কথা বলতে পারবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলছে বান্দা দুইটা আমল যদি করো, এক নাম্বার আল্লাহর ভয়, দুই নাম্বার আমল বান্দা সঠিক কথা বলা। ও বান্দা তখনও দুনিয়ার কাউকে ভয় করলে চলবে না। তুমি ফাঁসির জন্য বান্দা যদি ভয় করে যদি মিথ্যা কথা বলো, আল্লাহ বলেন ওই ফাঁসির কারণে বান্দা মিথ্যা কথা বললা। বান্দা দুনিয়ার তোমার বসের জন্য মিথ্যা কথা বললাম, বান্দা দুনিয়ার সরকারকে বান্দা ভয় করলাম, আমি আল্লাহকে বান্দা ভয় করলা না। আমি আল্লাহ যে কত আযাব দিতে পারে, দুনিয়ার বাদশা তোকে সে আযাব দিতে পারবে না। এরে বান্দা
আমি আল্লাহকে ভয় করো। পরিপূর্ণভাবে যদি মুত্তাকি হতে চাও, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয়। ও বান্দা, যেই ভয়ের মাধ্যমে মাওলার দিকে তোমাকে ধাবিত করবে, সুবহানাল্লাহ বলেন। যেই ভয় করেছেন সাহাবায়ে কেরাম, যেই ভয় করেছেন সাহাবায়ে কেরাম, যেই ভয় করেছেন উলি আউলিয়া, সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা, দুনিয়াতে তোমাকে কেউ নাফরমানি থেকে বাঁচাতে পারবে না। একটা মেডিসিন বান্দা গ্রহণ করো, ওই মেডিসিনটার নাম হলো বান্দা তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহ বলে বান্দা অটোমেটিক গুনাহ থেকে বাঁচতে পারবা। আজকে বাংলাদেশের মধ্যে ইফতিজিং এর আইন আছে, কিন্তু যুবকের চরিত্র ভালো হয় না। ও মুসলমান, দর্শন বন্ধ হয় না। কখনো মানুষ দুর্নীতিকে বন্ধ করতে পারে না। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা, জায়গায় জায়গায় নিরাপত্তা, এরপর বান্দা জুলুমতি বন্ধ করতে পারে না। ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে পাহারাদার দিল, এরপর বান্দা ব্যাংকের লুটকে বন্ধ করতে পারে না। এ বান্দা, দুনিয়ার মধ্যে ইফতিজিং এর মামলা হয়, কিন্তু যুবকের চরিত্র ভালো হয় না, দর্শন বন্ধ হয় না। ও মুসলমান, আল্লাহ বলে দুনিয়ার মানুষ যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহকে ভয় না করবা, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহকে ভয় না করবা, যতক্ষণ না পর্যন্ত জাহান্নামকে ভয় না করবা, যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি জাহান্নামের আযাবকে ভয় না করবা, ও বান্দা ততদিন পর্যন্ত তোমার দ্বারা কখনো ইফতিজিং বন্ধ হবে না, কখনো ফিতনা বন্ধ হবে না, কখনো দুর্নীতি বন্ধ হবে না, কখনো বান্দা পরক্রিয়া বন্ধ হবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, যদি নাফরমানি থেকে যদি বাঁচতে চাও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে লাগায়া দাও, তাকওয়ার মেডিসিন অন্তরে লাগায়া দাও। তাকওয়া যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা কখনো পরক্রিয়ার মধ্যে জড়িত হইতে পারে না। এরে নবীর উম্মতের দল, আজকে এত বয়ান, এত তালিম, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, কারণ বুঝা গেল মানুষের মধ্যে তাকওয়া নাই। এরে নবীর উম্মতের দল, আজকে দেশের মধ্যে খুন খারাপি বন্ধ হয় না, ইফতিজিং বন্ধ হয় না, নারী নির্যাতন বন্ধ হয় না, একটাই মাত্র কারণ, মানুষের মধ্যে তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো, তাহলে দুনিয়ার মানুষ কখনো নাফরমানি করতো না, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মানুষকে তুই ভয় পাও, দুনিয়ার আযাবকে বান্দা ভয় করো। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহর আযাবকে ভয় করো, আমি আল্লাহর গজবকে বান্দা ভয় করো। দুনিয়ার জেলের মধ্যে তোমাকে শাস্তি দিবে 2 থেকে 3 বছর রে বান্দা, কিন্তু আমি আল্লাহর জাহান্নামের মধ্যে এমন শাস্তি বান্দা তোমাকে দিব, যার শুরু আছে বান্দা, শেষ বলতে কোনো কিছুই নাই। এরে নবীর উম্মতের দল, যেই যুবকের মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই যুবক কখনো হিরোইন খাইতে পারে না, ওই যুবক কখনো গাঁজা খাইতে পারে না, ওই যুবক কখনো ইফতিজিং করতে পারে না। যেই নারীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই নারী কখনো বেপরতাভাবে চলতে পারে না। যেই নারীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই নারী কখনো স্বামীর গোচরে পরক্রিয়া করতে পারে না। যেই নারীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই নারী কখনো অবৈধ সম্পর্কে জড়িত হইতে পারে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য তাকওয়া শিক্ষা গ্রহণ করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে দুনিয়ার মধ্যে পুলিশের দরকার হবে না, দুনিয়ার মধ্যে কোনো রেববানির দরকার হবে না, দুনিয়ার মধ্যে কোনো আইনের ব্যবস্থা করা লাগবে না। যদি তাকওয়া বান্দা অর্জন করতে পারো, তাহলে কখনো মাওলার নাফরমানি করা সম্ভব না। এরে নবীর উম্মতের দল, তাকওয়ার জীবন গ্রহণ করে নাও,
তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে বান্দা ভয় করো। আজকে গুনাহ কেউ করতে চাই না, কিন্তু জবান দ্বারা গুনাহ হয়ে যায়, চোখ দ্বারা গুনাহ হয়ে যায়। এরে বান্দা, হাত দ্বারা গুনাহ করে ফেলো, মনেরও জানতে হয়ে যায়। কিন্তু রে বান্দা, এটার একমাত্র কারণ হলো বান্দা তোমার কাছে তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো তাহলে তুমি কখনো নাফরমানি করতে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তোমাকে কখনো সিসি ক্যামেরা দিয়ে গুনাহ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এ যুবক, যদি চরিত্র ভালো করতে চাও, তোমাকে স্কুলের বেতের দ্বারা চরিত্র ভালো করা সম্ভব হবে না। জেলের বই দেখা কখনো চরিত্র ভালো করা সম্ভব হবে না। যদি গুনাহ থেকে বাঁচতে চাও বান্দা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা বাতায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা, আল্লাহকে ভয় করো, তুমি নাফরমানি থেকে বাঁচতে পারবা। ও বান্দা, আল্লাহকে ভয় করো, তাহলে মাওলার নাফরমানি থেকে বাঁচতে পারবা। চরিত্রটা ভালো হয়ে যাবে, চোখ নাপাক থাকবে না, চোখটা পবিত্র হয়ে যাবে। জবান নাপাক থাকবে না, জবান পবিত্র হয়ে যাবে। তাকওয়া তোমার সন্তানকে শিক্ষা দাও, এই সন্তান দ্বারা কখনো ইফটিজিং করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? তাকওয়া তোমার বিবিকে শিক্ষা দাও, ওই বিবি কখনো তোমার টাকাগুলো দ্বারা অন্য পুরুষের সাথে অবৈধ মেলামেশা করবে না, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতির দল, যদি সুস্থ সুন্দর পরিবেশ গড়তে চাও, যদি শান্তি চাও, আল্লাহ বলো বান্দা আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, আল্লাহকে ভয় করো। ও বান্দা, যদি কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দিতে চাও, আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা, যদি নামাজের মতো নামাজ পড়তে চাও, আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এরে বান্দা, তাকওয়া যখন অবলম্বন করবা, ওই নামাজের মধ্যে বান্দা মাওলার মুহাব্বত ময়দাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, যখন তাকওয়া অবলম্বন তুমি করবা, ইবাদতের মধ্যে মজা পাইবা, খাবারের মধ্যে বান্দা মজা পাইবা, সমাজে তোমার ইজ্জত হবে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে সম্মান করবে। এই জন্য আল্লাহ বলেনি, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক অটোমেটিক তাকে গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা বানায় দেবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে বান্দাকে ওই জায়গা থেকে আমি আল্লাহ বান্দা রিজিকের ব্যবস্থা করে দিব, যেই জায়গার রিজিক বান্দা কখনো নিজ চিন্তা করতে পারে নাই। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাককে ভয় করার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জুলেখার ষড়যন্ত্রের মধ্যে বন্দী হয়ে গেলেন, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক হযরত ইউসুফকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাইয়া এমন ভাবে আল্লাহ তাআলা বাঁচাইছেন, যখন জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা রুমের মধ্যে বন্দী করলো, এমন একটা রুমের মধ্যে আবদ্ধ করে দিল, যেই রুমের মধ্যে ঢুকতে গেলে 7টি দরজা অতিক্রম করা লাগে। জুরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে কান্না করে, আল্লাহ আমি নাফরমানি থেকে বাঁচতে পারব
পারবো না, আয় আল্লাহ আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, কারণ আমি যদি গুনাহ থেকে বাঁচতে যাই দরওয়াজা আমার জন্য তালা, আমার জন্য রুমের দরওয়াজাটা বন্ধ, একটা দরজা না, দুইটা দরজা না, 7টা দরজা বন্ধ। আয় আল্লাহ আমার শক্তি নাই গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু তোমাকে আমি ভয় করি, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা বলেন, রে ইউসুফ এই মুহূর্তে একটা দৌড় দাও, আমি আল্লাহ কি ভয় করে একটা দৌড় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে যখন তিনি একটা দৌড় দিলেন, আল্লাহ তাআলা অটোমেটিক 7টা দরজা খুলে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যেই বান্দা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক ওই বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য অটোমেটিক রাস্তা বানায় দিবে। এরে নবীর উম্মতের দল, আজকে গুনাহ থেকে বাঁচতে পারো না, তোমার মনটা চাই গুনাহ করার জন্য। আল্লাহ পাক বলছেন, বান্দা একটা মেডিসিন গ্রহণ করে নাও, ওই মেডিসিনটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগায়া দাও, বান্দা আল্লাহ তোমাকে নাফরমানি থেকে বাঁচিয়ে দিবেন। এমনকি আল্লাহ পাক তোমাকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন, ও বান্দা যেই জায়গার মধ্যে তোমার কোনো ধারণা ছিল না, ঠিক কিনা বলেন? ওরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জুলাইখার নাফরমানি থেকে বাঁচায় দিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করার কারণে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জুলাইখার ঘরের গোলাম, আল্লাহ তাআলা হযরত ইউসুফকে আল্লাহর ভয়ের কারণে ওই জুলাইখার দেশের প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ। মিশরের গোলাম থেকে আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিলেন। এরে নবীর উম্মতের দল, তুমি তো কান্না করবা বান্দা, দুনিয়াতে তুমি কান্না করো বান্দা, আল্লাহকে তো তুমি ভয় করবা, কিন্তু দুনিয়াতে তাইকে ভয় করো বান্দা। চোখের পানি তো ফেলবা, কিন্তু দুনিয়াতে তাইকে আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলে নাও। আল্লাহ বলছে, বান্দা ওই চোখের পানিটা আমি আল্লাহ তো কবুল করে নিলাম। আমি আল্লাহ এই জন্য চোখের পানিটা বড় মহব্বত করি। যেই বান্দা আল্লাহকে ভয় করে জাহান্নামের আযাবের ভয়ে হাউমাউ করে কান্না করবে। যেই বান্দা চোখের পানি দ্বারা বান্দা গোসল করবেন, আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলার কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে ওই বান্দার চোখের পানি দ্বারা আমি আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে যদি থাকে, সন্তানগুলা তোমাকে মহব্বত করবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাইখা দাও, বান্দা তোমার জন্য মানুষ পাগল হয়ে যাবে। আজকে শাইখে পড়ানোর জন্য পাগল, আহমদ শফির জন্য পাগল, আল্লামা মামুনুল হকের জন্য পাগল, হাফিজুর রহমান সিদ্দিকের জন্য সকলে পাগল, কারণ তারা আল্লাহকে ভয় করে না, ফরমানি থেকে বাঁচে। এই জন্য নবীর উম্মতের দল, আল্লাহ বলছে বান্দা জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, আমি আল্লাহকে বান্দা ভয় করো। এরে নবীর উম্মতের দল, আজকে আমরা ভয় করি আল্লাহ কেন আমাদের প্রেসিডেন্টকে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগা দাও। আল্লাহর ভয় যদি বান্দা অন্তরের মধ্যে লাগাই দিতে পারো, কামাই রুজির মধ্যে বরকত পাইবা। বান্দা কবরের মধ্যে আল্লাহ জান্নাতের সাথী বানায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, এমন কবরের মধ্যে তুমি যাইবা যেই কবরের মধ্যে তোমার বিবি তোমাকে পরিচয় তোমার সাথে যাবে না, ঠিক কিনা বলেন? এ বান্দা ওই কবরকে ভয় করো, যেই কবরের মধ্যে একটা লাইটের ব্যবস্থা বান্দা থাকবে না।
এরে বান্দা ওই কবরকে ভয় কর, যে কবরে যে কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ বলে বান্দা কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বান্দা কবরের মধ্যে আমি আল্লাহ জান্নাতের লাইট লাগাই দিব, ওই কবরের মধ্যে বান্দা তুমি জান্নাতের নিয়ামত ভোগ করবা। এই জন্য বান্দা আল্লাহকে যদি ভয় করে তাহলে বান্দা 1 নাম্বার নাফরমানি থেকে বাঁচতে পারবে, ঠিক কিনা বলেন? বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবা। আর যদি বান্দা আল্লাহকে যদি তুমি ভয় যদি না করে বান্দা যদি গুনাহলয়ে কবরে যাও, ওই কবর 2 দিক থেকে এমন চাপ মারবে রে বাবা, একদিকের হাত দিয়ে আরেক দিকে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? হাউমাউ করে কান্না করবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যদি ভয় করতে পারো বান্দা, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়ের কারণে বান্দা আল্লাহর ঋণী হয়ে যাবে। যেই বান্দা আল্লাহর ঋণী হয়ে যাবে, আল্লাহ বলে বান্দা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ওই বান্দার দুনিয়াতে কোনো চিন্তা নাই, ওই বান্দার কবরের মধ্যে কোনো চিন্তা নাই, ওই বান্দার হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, ওই বান্দা ফুলসিরাতের ব্রিজের মধ্যে কোনো চিন্তা নাই। আল্লাহ বলে ওই বান্দাকে আমি আল্লাহ হাসরের দিন আমি আল্লাহ আরশের নিচে জায়গা দান করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে তাকওয়াকারীকে আমি আল্লাহ বড় মহব্বত করি। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দাকে আমি আল্লাহ বড় সম্মান করি, ইজ্জত করি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে বান্দা তোমার বিদ্যা দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। এ বান্দা তোমার ইসিম দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। দুনিয়ার শাস্তি থেকে বান্দা বাঁচতে পারবা না। এ বান্দা দুনিয়াটার মধ্যে দেখা যায় এই এখন বর্তমানে গুনাহ দ্বারা দুনিয়াটা বড় গরম, ঠিক কিনা বলেন? মার্কেটে যাবেন সেখানে নাফরমানি। এরে বান্দা চোখকে হেফাজত করার তোমার মতো কোনো সাধ্য নাই, চোখকে তুমি হেফাজত করতে পারবা না। রাস্তা দ্বারা হাঁটতেছেন, বান্দা চোখের মধ্যে বেগানা নারী পড়তেছে, ঠিক কিনা বলে? বান্দা ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বাধ্য হয়ে বলা লাগে। এরে বান্দা আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় কর, তাহলে তোর চোখটাও পবিত্র হয়ে যাবে। বান্দা তোর চোখের সামনে কোনো নাফরমান আসতে পারবে না। বান্দা তোর ব্যবসার মধ্যে সিটিংবাজি করা লাগবে না। বান্দা তোর ইবাদতের মধ্যে মন বসবে। এরে বান্দা ইবাদতের মধ্যে মজা পাইবা, রোজা রাইখা বান্দা মজা পাইবা, তাসবিহ পড়ে বান্দা মজা পাইবা, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাইবা, কারণ বান্দার কলবটা হয়ে যাবে পাক। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, এই কলবটা যদি নাপাক হয় তোর গোটা দেহটাই নাপাক, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাওয়া সালাওয়াল জাসাদু কুল্লু। আল্লাহর নবী বলেন মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, ইজা সালাওয়া সালাওয়াল জাসাদু কুল্লু। যদি এই মাংসের টুকরাটা যদি পাক হয়ে যায়, বান্দার গোটা দেহটাই পাক। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন এই মাংসের টুকরাটা নাপাক হয়ে যায়, বান্দার গোটা দেহটাই নাপাক। আল্লাহর নবী বলছেন আলা ওয়াহিয়াল কলব, তোমরা জেনে রাখো সেই মাংসের টুকরাটা হলো মানুষের কলব। সুবহানাল্লাহ। আজকে কলবটা নাপাক হওয়ার কারণে বান্দা তোমার কাছে কোরআন তাফসীর মাহফিল ভালো লাগে না, ঠিক কিনা বলেন? আলেমদের চেহারা দেখতে ভালো লাগে না। ও বান্দা মাদ্রাসার আলেমদেরকে দেখলে ভালো লাগে না, আল্লাহর পবিত্র কোরআনের বয়ান শুনলে ভালো লাগে না। এরে বান্দা মসজিদে গেলে তোমার ভালো লাগে না,
বান্দা কোন জায়গায় ভালো লাগে? বলে বান্দার ভালো লাগে যাত্রা পালাই গেলে, ঠিক কিনা বলেন? কারণ বান্দার কলব নাপাক, এই নাপাক দ্বারা বান্দা নাপাককে ভালোবাসে। বান্দা শাহবাজপুরের মেলার মধ্যে গেলে ভালো লাগে, যেখানে মধ্যে গেলে হিরুনসি পাওয়া যায়, যেখানে মধ্যে গেলে গাঞ্জাখুর পাওয়া যায়। এরে নবীর উম্মতির দল, এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যখন বান্দা আসবে, বান্দা যখন জীবনে গুনাহ খাতা মাফ করাতে চাইবে, এই মাহফিলের মধ্যে যখন বান্দা আল্লাহর দরবারে যখন দুইটা চোখের পানি ফেলে কান্না করবে, আল্লাহ বলে বান্দার চোখের পানিটা ফেলতে দেরি হয়ে যাবে, আমি আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করব না। এরে নবীর উম্মতির দল, আজকে কোথায় তুমি দৌড়তেছো? এ বান্দা তুমি কি জানো কখন তোমার সামনে আজরাইল এসে যাবে? এরে বান্দা তোমার সামনে কত আল্লাহর বান্দা রাস্তা অ্যাক্সিডেন্ট করে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে নবীর উম্মতির দল, এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বান্দা কোন দিন জানি দুনিয়া থেকে তুমি চলে যাও, কিন্তু বান্দা দুনিয়াতে আসছো, চলে যাইতে হবে। কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে গেলে বান্দা কেমন করে তুমি থাকবা? যেই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, ঠিক কিনা বলে? যেই কবরটা অন্ধকার কবর, যেই কবরের মধ্যে বান্দা তোর খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, বান্দা তোর আরামের কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আসছো, আমি আল্লাহ কিছু দায়িত্ব দান করলাম। এক নাম্বার দায়িত্ব, আমি আল্লাহকে ভয় করো। বান্দা আমি আল্লাহকে যখন ভয় করবা, গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহর ভয় বান্দাকে নাফরমানি থেকে বাঁচায় দে। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো নাফরমানি করতে পারে না। যেই বান্দার অন্তরের মধ্যে মাওলার ভয় থাকবে, যেই বান্দার অন্তরে কবরের ভয় থাকবে, যেই বান্দার অন্তরের মধ্যে হাসরের ময়দানে ভয় থাকবে, ওই বান্দা আর নাফরমানের দিকে যাইতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য তাকওয়া বড় একটি মূল্যবান একটি জিনিস, ঠিক কিনা বলেন? আজকে তাকওয়া আমাদের কাছে নাই, এই জন্য আজকে সমাজের মধ্যে যত দুর্নীতি আছে, যত অবৈধ কাজ আছে, সবগুলো হচ্ছে। কারণ মানুষের অন্তর মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ সত্যিকারের আল্লাহ তাআলার ইবাদত করা কখনো সম্ভব হবে না। এই জন্য আজকে কলবটা নাপাক হয়ে গেল। এইভাবে আমরা দুনিয়াতে আমরা ঘুরতেছি, গুনার বোঝাটা মাথায় নিয়ে ঘুরতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আজরাইল পাঠায় দে, বান্দা তোমাকে আজরাইল একটা সেকেন্ডের জন্য সময় দেবে না, ঠিক কিনা বলেন? ও বান্দা, আজরাইল তো দেখবে না, তোমার দাদা আগে যাবে না, তুমি আগে যাইবা। আজরাইল যখন দেখবে তোমার হায়াত শেষ, তোমার কাছে আজরাইল এসে যাবে। বান্দা দুনিয়া থেকে চলে যাইবা, কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই গুনার জন্য বান্দা আল্লাহর কাছে কবরে তাইকে যতই কান্না করেন, আল্লাহ বলেন কোনো লাভ নাই। বান্দা যদি গুনার জন্য তুমি কাঁদতে চাও, দুনিয়াতে কান্না করো, লাভ হবে। বান্দা চোখের পানি ফেলবা কবরের মধ্যে অটোমেটিক, কিন্তু কোনো লাভ নাই। বান্দা যদি চোখের পানি ফেলতে চাও, দুনিয়াতে ফেলো, আল্লাহ বলেন বান্দা লাভ হবে রে বান্দা। এই জন্য নবীর উম্মতের দল কোনদিন কোন আর্মি বিটিআর দ্বারা গুনাহ থেকে বাঁচা। মানুষের চরিত্র যদি ভালো থাকতে চাও, মানুষের চরিত্র যদি ভালো করতে চাও, তোমার চরিত্র যদি ভালো করতে চাও, সমাজের যুবকের চরিত্র ভালো করতে চাও, মা বোনদের চরিত্র যদি ভালো করতে চাও, দেশের মধ্যে যদি মানুষের আখলাক পরিবর্তন করতে চাও, একটা রাস্তা আছে, সকলের মাঝে তাকওয়ার বয়ান দাও, ঠিক কিনা বলেন? আজকে মানুষ তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে মানুষ জানেই না। এরে নবীর উম্মতের দল, একজন তালিবুল ইলম রাস্তা দ্বারা হাঁটতেছেন, হঠাৎ করে একজন যুবতী তাকে আটকায় ফেললো। ওই যুবতী ওই তালিবুল ইলমকে ডাকার পরে তাকে রুমের মধ্যে নিয়ে ঢুকায় দিল। এরে নবীর উম্মতের দল,
শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র তালিবুল ইলম। এরে নবীর উম্মতের দল, ওই তালিবুল ইলমের কাছে আল্লাহর বই ছিল কিনা বলেন? ওই যুবতী ওই তালিবুল ইলমকে বারবার জবরদস্তি করতেছে তার সাথে নাফরমানি করার জন্য, কিন্তু ওই তালিবুল ইলম বারবার তাকে ভয় দেখাচ্ছেন, কোনো লাভ নাই। আরে নবীর উম্মতের দল, ওই তালিবুল ইলম কেমন করে আল্লাহকে ভয় করেছে, বাথরুমের মধ্যে চলে গেল। বাথরুমের মধ্যে গিয়ে বাথরুমের যত ময়লা ছিল সবগুলো তার শরীরের মধ্যে মাখায় নিল। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, ওই যুবতী বাথরুমে ময়লা দেখে তাকে ঘর থেকে ধাক্কা বের করে দিল। কিন্তু ওই তালিবুল ইলমকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, তার ময়লা থেকে আল্লাহ জান্নাতের মিশকে আম্বরে গ্রান ছুটায় দিলেন। সুবহানাল্লাহ। ওই তালিবুল ইলম যখন মাদ্রাসার ক্লাসের রুমের মধ্যে যখন গেল, উস্তাদ পড়াইতেছেন, বারবার কি যেন তিনি দেখতেছেন, কিসের সুঘ্রাণ নাচতেছে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন আমাকে ভয় কর, গুনাহ থেকে বাঁচা, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, ওই ছাত্র বড় পেরেশান হয়ে গেল, কারণ তার শরীরের মধ্যে তো বাথরুমের ময়লা, এই জন্য বুঝি দুর্গন্ধ চড়াইছেন। হুজুর বারবার ছাত্রদের কাছে যায়, তার শরীরটাকে হুজুর নাক দ্বারা কেন জানি দেখতেছেন, কার শরীর থেকে এমন ঘ্রাণ আসতেছে। এমনি কোন ছাত্রের কাছে যাওয়ার পর, ওই তালিবুল ইলমের কাছে যাওয়ার পর বলতেছে, বাবা কি ঘটনা হইল? ওই তালিবুল ইলম ভয়ে ভয়ে কাঁপতেছেন, লজ্জায় কাঁপতেছেন। এরে নবীর উম্মতের দল, ওই ছাত্র তখন এই ঘটনাটা খুলে বললেন। তখন আল্লাহর বান্দা ওই ছাত্র যখন ওই ঘটনাটা খুলে বললেন, উস্তাদ তাকে বুকের সাথে জড়াইয়া বলতেছে, এরে তালিবুল ইলম, ও আমার কলিজার টুকরা ছাত্র, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তোমার শরীর থেকে বাথরুমের যত ময়লা ছিল সকল ময়লা থেকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ বের করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল, গুনাহ থেকে বাঁচা সম্ভব না, কিন্তু একটা রাস্তা অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, দুনিয়ার যত মানুষ যতই গোমরা হোক না কেন, তুমি গোমরা হইবা না। আর দুনিয়ার মানুষ সকলে যদি পাপী হয়, তুমি পাপী হইবা না। সকলে যদি বেনামাজি হয়, তুমি বেনামাজি হবে না। সকলে যদি সুদখোর হয়, তুমি সুদখোর হইবে না। সকলের চরিত্র যে খারাপ থাকে, তুমি চরিত্র কখনো খারাপ হবে না, যদি তোমার ভেতরে তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। এই জন্যই একদিন তো আমরা দুনিয়া থেকে যেতে হবে না? আল্লাহর কাছে যদি চলে যাই, তাহলে কি জবাবটা আমরা দেব বলেন? দুনিয়ার সকলের আদালত থেকে বাঁচা সম্ভব? আল্লাহর আদালত থেকে বাঁচা সম্ভব বলেন? দুনিয়ার যদি কাঠগড়ার মধ্যে দাঁড়ান, তাহলে আপনার জন্য অনেক উকিল মুক্তার রয়েছে, যারা আপনার জন্য পক্ষে আপনার জন্য মুখ করবে, আপনার জন্য জেরা করবে। কিন্তু আল্লাহর দরবারে যখন আপনি কাঠগড়ে দাঁড়ায় যাবেন, তখন কি কেউ আল্লাহর দরবারে গিয়ে বলতে পারে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও? যে বান্দা আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বান্দাকে কাঠগড়ে দাঁড়া করাবো না। সুবহানাল্লাহ। আজকে মানুষের কাছে এত পাপ, মানুষ পাপটাকে আপন করে নিয়েছে। প্রত্যেক দিন খবরের মধ্যে দেখা যায় শুধু দর্শন আর দর্শন। আর সবচেয়ে বড় সমাজকে যে ধ্বংস করতেছে, সেটা হলো পরক্রিয়া, অবৈধ সম্পর্ক। সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে এখন এটা চলতেছে, বিরাজমান। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে আমি আল্লাহর ভয় থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা নাফরমানি ছাড়তে পারবে না। আজকে দেশের মধ্যে আইন প্রণয়ন কতভাবে মানুষদেরকে ভীতি দেখানো হচ্ছে, এরপরও মানুষ কিন্তু ইয়াবা খাওয়া ছাড়তেছে না। ঠিক কিনা বলে? এমনকি তার পেটের মধ্যে পর্যন্ত ইয়াবা ঢুকায় ফেলে, বাথরুমের রাস্তা দ্বারা ইয়াবা বের করে ফেলে। ও নবীর উম্মত, এইভাবে সমাজকে শায়েস্তা করা যাবে না, এইভাবে সমাজকে সভ্য করা যাবে না।
যতক্ষণ না পর্যন্ত সমাজের মধ্যে তাকওয়া না আসবে, ঠিক কিনা বলে? যতক্ষণ না পর্যন্ত সকলের কাছে তাকওয়া অবলম্বন না করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ইবাদতে মন বসবে না। আজকে আমাদের ইবাদতের মধ্যে মন বসে না, কলব নাবাক হয়ে গেছে, কারণ আমাদের কাছে মাওলার ভয় নাই। আল্লাহকে ভয় করেছেন সাহাবায়ে কেরাম। যখন জাহান্নামের কোন আয়াতকে তারা তেলাওয়াত করতেন, তখন শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেন। ও আল্লাহর বান্দা, আজকে যে এত ওয়াজ মাহফিল, এত কিছু দ্বারা মানুষকে বিভিন্নভাবে বোঝানো হইতেছে, বিশ্ব ইস্তেমার মধ্যে যাওয়ার পরে বুঝায় বান্দা নাফরমানি করবে না, ওয়াজ মাহফিলের মধ্যে বুঝায় বান্দা নাফরমানি করবে না। পীর মুর্শিদরা এসে বলেন যে মাওলার নাফরমানি করা যাবে না, গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবে না, এরপরও গুনাহ থেকে বাঁচতে পারি না। একমাত্র কারণ আমাদের কাছে মাওলার ভয় নাই। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই তিনি বলতেন যে আপনার কোনো ইবাদত করা লাগবে না, শুধুমাত্র গুনাহ করবেন না, এটাই আপনাদের জন্য সবক। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকাটা এটা একটা ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। যখন মানুষের কাছে যখন আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো গুনার দিকে যাবে না। মানুষের কাছে যখন এই কথাটা মানুষ যখন কলব দ্বারা বিশ্বাস করবে যে পৃথিবীর সকলকে আমি ধোঁকা দিতে পারবো, পৃথিবীর কম্পিউটারকে ধোঁকা দিতে পারবো, সিসি ক্যামেরাকে ধোঁকা দিতে পারবো, আমার বিবিকে আমি রাতে ধোঁকা দিতে পারবো, আমার সন্তানগুলোকে আমি ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন, যার দৃষ্টিকে কখনো আমি ফাঁকি দেওয়া সম্ভব না, যার চোখকে কখনো ধোঁকা দেওয়া সম্ভব হবে না। আজকে যে আমরা এইসব কিছু করতেছি, ভালো করে আর খারাপ করি, আমাদের কাদের মধ্যে কিন্তু কিরামান কাতিবিন ফেরেশতা আছেন, তারা কিন্তু লিখতেছে, ভালো করলেও লেখে, খারাপ করলেও লেখে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? নাকি আপনি এই কথা বললে চলবে যে আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি, আবার দুনিয়াতে পাঠায় দেন, একেবারে আব্দুল কাদের জিলানী হয়ে দুনিয়া থেকে আবার ফিরে আসবে? এটা বলার কোনো সুযোগ আছে? বলেন, দুনিয়া থেকে যাবেন, আবার আসার কোনো সুযোগ? বলেন, দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে আপনি সাপ বিচ্ছু এইগুলাকে বন্ধ করার জন্য আপনি কোনো পাহারাদার ব্যবস্থা করতে পারবেন? দেহরক্ষী পারবেন? বলেন। তাহলে এইগুলো যদি আমি না পারি, তাহলে আমি কেন মাওলার নাফরমানি করি? একজন আল্লাহর ওলি কাছে একজন যুবক চলে গেল, গিয়া বলতেছে, হুজুর আমি ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, আপনি আমাকে আমল বাতায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। তখন বলছেন যে হুজুর আমি গুনাহ করব কিন্তু জান্নাতও যাব, এইভাবে একটা আমল বাতায় দেন। অনেকে আসে না, হুজুর গুনাহ তো ছাড়তে পারি না, তাহলে আমি জান্নাতও যেতে চাই, হিন্দু বেটাও কিন্তু স্যার জান্নাতে যাইতে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি তাকে বলতেছেন, বান্দা তুমি নাফরমানি কাজ করতেছো ঠিক আছে, কিন্তু আল্লাহর জমিন থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহর জমিন থেকে বের হয়ে গিয়ে নাফরমানি করো, যত করতে চাও, আল্লাহর দৃষ্টি থেকে বের হয়ে যাও। আপনি বলেন পাকিস্তানে কে আল্লাহর দৃষ্টি আছে কিনা বলেন? মাটির নিচে আমার আল্লাহর দৃষ্টি আছে কিনা বলেন? আসমানের উপরে আল্লাহর দৃষ্টি আছে কিনা বলেন? পানির নিচে আল্লাহর দৃষ্টি আছে কিনা বলেন? এই যুবক বলতেছে, হুজুর এইভাবে আল্লাহর দৃষ্টি থেকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না, আপনি অন্য আরেকটা রাস্তা বলে দেন। এবার বলতেছে, আল্লাহর জমিন থেকে বের হয়ে গিয়ে নাফরমানি করো। এরে বান্দা, আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও, তাহলে আল্লাহর জমিনে তাইকা তুমি নাফরমানি যদি করো, যদি মাওলা ধরে ফেলে, আর যদি আল্লাহর জমিন থেকে বান্দা বের হয়ে যদি নাফরমানি করতে পারো, তাহলে ভালো করে করবা, আল্লাহ তোমাকে দোষারোপ করবেন না, আল্লাহ তোমাকে আযাব দিবেন না। এই যুবক ডাক দেয়া বলে, হুজুর আল্লাহর জমিন তো সকলখানে আছে, ঠিক কিনা বলেন? আমেরিকার মধ্যে করে সেখানে আমার আল্লাহর জমিন, ঠিক কিনা বলেন? বান্দা লন্ডনের মধ্যে গেল, সেখানে আল্লাহর জমিন, 7 আসমান 7 জমিন,
যেখানে মধ্যে যাবেন সেখানে আমার আল্লাহর জমিন বিদ্যমান, আমার আল্লাহর সকল কায়নাতের মালিক, ঠিক কিনা বলেন? এই যুবক বলতেছে, হুজুর এটাও তো সম্ভব না, আপনি আরেকটা রাস্তা বলেন। এবার তিনি বলতেছেন, তাহলে তুমি আরেকটা রাস্তা তোমাকে বলে দেই, তুমি নাফরমানি করবা, তুমি জান আল্লাহর আযাব সহ্য করা লাগবে না, আল্লাহর শাস্তি সহ্য করা লাগবে না। বলেন সেটা কি? বলতেছে, যখন তুমি দুনিয়া থেকে চলে যাইবা, তোমার কবরের মধ্যে যখন মুনকার নাকির এসে সওয়াল জবাব করবেন, মুনকার নাকিরকে তুমি কবরে ঢুকতে দিবা না, পারবা কি? তখন বলতেছে, হুজুর মুনকার নাকিরকে বাধা দেওয়া সম্ভব না, মুনকার নাকির থেকে বাঁচানো সম্ভব না। তখন বলতেছে, রে বান্দা তাহলে আরেকটা রাস্তা বলে দেই, তুমি নাফরমানি করবা, মাওলার আযাব তোমাকে ভোগ করা লাগবে না। 5 নাম্বার রাস্তা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে যাইতে বলবেন, যখন ফেরেশতারা তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তখন ফেরেশতাদেরকে তুমি বলবা, না না জাহান্নামে যাব না। ফেরেশতাদের সাথে তুমি কি মোকাবেলা করতে পারবা? তখন বলে, না না, সেখানে আমার কোনো ক্ষমতা থাকবে না। তখন আল্লাহর ওলি তাকে তার হাতের লাঠি দ্বারা খুঁচা মেরে বললেন, এরে বান্দা এইগুলো কোনো কিছুই যখন পারবা না, তাহলে কেন মাওলার নাফরমানি করো? সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মত, আমরা দুনিয়ার কাউকে বই করে আর নাইবা করি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে যদি থাকে, ও বান্দা আল্লাহ পাক অটোমেটিক জাহান্নামের কাছ থেকে আল্লাহ বাঁচায় দেবেন, আল্লাহ পাক অটোমেটিক তোমাকে নাফরমানি থেকে বাঁচায় দেবেন। এই জন্য নবীর উম্মতের দল আমরা সকল কিছুকে ফাঁকি দিতে পারবো। দুনিয়ার কম্পিউটারকে ধোঁকা দেওয়া সম্ভব, এরে বান্দা দুনিয়ার সিসি ক্যামেরা ধোঁকা দেওয়া সম্ভব, আমার আল্লাহর সিসি ক্যামেরাকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। এরে বান্দা আমার আল্লাহর দৃষ্টিকে ধোঁকা দেওয়া সম্ভব হবে না। আমরা যদি কবরের মধ্যে চলে যাই, আল্লাহ পাক যখন দেখা দিবেন হাসরের ময়দানে, এরে বান্দা কেন নাফরমানি করলি, এরে বান্দা কেন নাফরমানি করলি, আল্লাহর কাছে কি তখন আপনি বলতে পারবেন, আল্লাহ আমি দুনিয়াতে একটা নাফরমানি করে নাই? আল্লাহ পাক বলার আগে সব কিছু আল্লাহ দেখা দিবেন, আল্লাহ কুদরতি ক্যামেরা দ্বারা বান্দা সব কিছু দেখা দিবেন। এই জন্য নবীর উম্মতের দল আমরা সকল কিছু থেকে বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না। আল্লাহ পাক বলছে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি আল্লাহ চাই না তোমরা জাহান্নামের মধ্যে যাও, আমি আল্লাহ চাই না বান্দা তোমরা জাহান্নামের আযাব সহ্য করো। আল্লাহ বলছে, বান্দা এই জন্য দুনিয়াতে তোমাকে পাঠানোর পর আমি আল্লাহ নবী রাসূলদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা নবী রাসূলদের সাথে আমি আল্লাহ কিতাব দান করলাম, কিভাবে আমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে পারো। এরে বান্দা কিভাবে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারো, ও বান্দা কিভাবে ফুলসিরাতের আযাব থেকে বাঁচতে পারবা। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ সকল কিছু তোমার জন্য আমি আল্লাহ পাঠায় দিলাম, কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে তাইকা মাওলার ভয় নাই, কোথায় নামাজের সময় হয়, বান্দা কাজের মধ্যে মশগুল, বান্দা বান্দার কাজের মধ্যে মশগুল। এরে নবীর উম্মতের দল, আজকে যে তুমি এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে গেলা, তুমি যে সকাল পাইবা এমন কোনো ডিক্লার কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? তোমার সাথে একজন যুবক কথা বলল, তোমার সাথে একজন মানুষ কথা বলল, তোমার বন্ধু হাসি মুখে তোমার সাথে এশারের নামাজ পড়লো, বান্দা তোমার সাথে আড্ডা দিয়ে গেল, কিন্তু বান্দার সকালের বেলা যখন মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে গেল, উমুকের ছেলে উমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ও বান্দা তুমি আশ্চর্য হয়ে যাও, কেমন করে আমার বন্ধু দুনিয়া থেকে চলে গেল, কেমন করে আমার ভাই দুনিয়া থেকে চলে গেল। হায়রে বান্দা, চলে গেল একটা কথা বলে গেল না। ও বান্দা, তোমার ভাইয়ের কাছে যেমন করে হঠাৎ করে আজরাইল আসছেন, তোমার কাছে আজরাইল আসবেন। তোমার ভাইকে যেমন করে কোনো চিঠি দিয়ে আসে নাই, আল্লাহ তাআলা তোমার কাছে আজরাইল পাঠায় দিবেন। বান্দা তোমার কাছে কোনো চিঠি দিয়ে আসবে না। অতএব রে বান্দা, কখন দুনিয়া থেকে বিদায় হও সেটা কেউ জানে না, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ
যদি তোমাকে কবরের মধ্যে পাঠায় দেই, তোমার কাছে যদি আজরাইল পাঠায় দেই, আজরাইলকে এই কথা বললে চলবে না রে ভাই। আজরাইল, জীবনে অনেক নাফরমানি করলাম, অনেক অন্যায় করলাম, অনেক গুনাহ করেছি, একটা মিনিটের জন্য সময় দাও, আমার গুনাহ থেকে আমি তওবা করে নেই। এরে বান্দা, আজরাইলের কাছে যতই তুমি টাকা দাও, আজরাইল তোমাকে মানবে না, তোমাকে একটা সেকেন্ডের জন্য সময় দেবে না। এরে বান্দা, আজরাইলের কাছে কিন্তু তোমাকে ধরা খাইতে হবে। যখন তোমার পালক পাখিটা কবরের মধ্যে চলে যাবে, ওই কবরের মধ্যে যাওয়ার পর বান্দা যতই কান্না করো, কবরের মধ্যে সাপ বিচ্ছু বান্দা দৌড়াতে পারবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলছে বান্দা, কবরের মধ্যে যদি শান্তি থাকতে চাও, আমি আল্লাহকে ভয় করো। এরে বান্দা, নাফরমানি ছেড়ে দাও। এরে বান্দা, আমি মাওলার গোলামি করো। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক কোন দিন যেন আমাদেরকে আজরাইলের সামনে পৌঁছায় দেয়। অতএব আজরাইল আসার আগে জীবনের সবগুলো গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটি কথার উপর আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।